আজও আদিম যুগেই পড়ে রয়েছে কিছু মানুষ। তবে হাতে দামি মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিতে কিন্তু ভোলেনি ওরা। সভ্যতার বিবর্তনে হাতের মুঠোয় এখন বন্দী গোটা বিশ্ব। ঠিক তখনই অজ্ঞতার অন্ধকারে কিছু মানুষ আজও ডুবে রয়েছে। দামি মোবাইল সেটটা রাখতে কিন্তু ভোলেনি ওরা, কারণ ওটা যে আবার সমাজের স্ট্যাটাস বজায় রাখার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জরুরি। দুর্গাপুরের মৃণালকান্তি তিওয়ারির সাইবার প্রতারণার ফাঁদে পড়ার ঘটনাটা যেন আমাদের ধীরে ধীরে সেই আদিম সভ্যতার দিকেই নিয়ে যাওয়ার প্রমাণ দিল। প্রাক্তন জীবন বীমা কর্মী ছিলেন মৃণালকান্তি তিওয়ারি। অজানা এক ব্যক্তি হঠাৎ করে একদিন মৃণালবাবুকে ফোন করে কেওয়াইসি আপডেট করে ভিডিও কল করতে বললেন। মৃণালবাবু তাই করলেন। তারপর একে একে সব গোপন তথ্য দিয়েও দিলেন অচেনা ওই ব্যক্তিকে। ধাপে ধাপে সব টাকা তার ব্যাংক থেকে হাওয়া হয়ে গেল নিমেষে। 1-800 নয়, সেটাও প্রায় 4 লক্ষ টাকার মতো। আর নিজের অজ্ঞতার জন্য বিপদে পড়ে শেষে পুলিশের কাছে মৃণালকান্তি তিওয়ারি। অ্যাকচুয়ালি 28শে জুন আমার একটা ফোন কল আছে। ফোন কলে ও দেখি ফোনের যে কলার সে বলে যে আমি এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছি। নাম বলে আমার কেওয়াইসিটা ডিউ ছিল, কেওয়াইসিটা করে নিন, নাহলে 7,000 টাকা ফাইন হয়ে যাবে। তাহলে ওখানে গিয়ে করবো, বলছি না আজকে লাস্ট ডেট করে দিই। তুমি বলছি কিছু কোনো অসুবিধা নেই, আপনি আমার মোবাইলে আসুন, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, নিয়ে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাই। বলছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসুন, আমি সব বলে দিচ্ছি আপনাকে, দেখুন আপনি করে নেবেন, বেশিক্ষণ লাগবে না, শুধু 7,000 টাকা চলে যাবে। আমি ওর কথা মতন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা খুলি, ভিডিও কলে খুলে কতগুলো ইনস্ট্রাকশনস দেয় সেগুলো আমি ফলো করতে থাকি। এই করতে করতে চলতে থাকে ভিডিও কলটা। খানিকক্ষণ পর আমি আমার মোবাইল অ্যাপে, আমার ব্যাংকের মোবাইল অ্যাপটা দেখি অনেকটা টাকাও উঠিয়ে নিয়েছি। তো তখন আমি মোবাইলটা অফ করে দিই। তখন আমি বললাম ফোন করছি, কেউ তখন ফোন করেই যাচ্ছে, ফোনটা বন্ধ করে দিলেন। আপনি তো এত টাকা উঠিয়ে নিয়েছেন আমার, আপনি বললেন নিয়ে আপনি কোন ব্যাংকে আছেন। তখন কেটে দিয়েছি। তারপরে আমি তাড়াতাড়ি করে আপনার ওই ফোন কল ব্লকগুলো শুরু করি। তখন ওই 3,85,000 টাকা কেটেছে। না, আমি শুধু ভিডিওতে হোয়াটসঅ্যাপটা শেয়ার করেছি ওদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ কলটা। একটা এপিকে ফাইল ওরা পাঠিয়েছিল। ওরা একটা এপিকে ফাইল দেখলাম লেখা আছে, যত মনে করতে পারে বললো কোনায় ডান দিকে 3টে ফুটলে ইয়ে করুন, এটা এপিকে ফাইল ইয়ে করেছিল। আমি কিন্তু ওটিপি কিছু শেয়ার করিনি। ওরা না হিন্দি বাংলাতেই কথা বলছিল। না, আমি প্রথমে জিজ্ঞেস করি এক্সিস ব্যাংকের দুজনের নাম বলি, বলছে ওরা তো আজকে আসেনি। এই করে আমার খুব কনফিডেন্সটা বেড়ে যায় আর কি। দিয়ে আমি দেখছি ঠিকই আছে, মানে এবং খানিকক্ষণ পরে বিশেষ করে বলছো যে মনে তো জেনুইনই আছে। বিশেষ হ্যাঁ, বাংলাতে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, একদম অবশ্য। প্রথমেই বললো আমি এক্সিস ব্যাংকের সিটি সেন্টার ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বলছি, আপনার তো আপনার ইয়েটা শুধু 7,000 টাকা চলে যাবে, আপনি কেওয়াইসিটা করে নিন, যদি আসেন তো চলে আসুন ব্যাংকে। পুলিশের তরফে বারবার বলা হয় ব্যাংক সম্পর্কিত কোনো গোপন তথ্য কারোর সাথে শেয়ার না করার জন্য। হয়েছে পুলিশের উদ্যোগে জেলাতে অনেক সচেতনতা শিবিরও, কিন্তু কোথায় কি? অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকা কিছু মানুষ আজও ওভার স্মার্ট দেখায় হাতে অ্যান্ড্রয়েড সেট নিয়ে, আর প্রতারণার ফাঁদে পড়ে যার ফল ভুগতে হচ্ছে এই সব মানুষজনকেই। আসানসোল দুর্গাপুর পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে 8 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। এরা আবার যে সে নয়, কুখ্যাত জামতারা গ্যাংগে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ উদ্ধারও করলো প্রায় 75% টাকাও। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিএসপি অভিষেক গুপ্তা বললেন, লোকাল কারোর ইনভলভমেंट আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। अपने बैंक अकाउंट के ऑनलाइन बैंकिंग पेज पे जाइए। आप ऑनलाइन बैंकिंग पेज पे जा करके आपने यूज़र नेम पासवर्ड दिया, वो ये देख लिए। उसके बाद OTP आया, OTP इन्होंने देख लिया। अब इनको सब डिटेल पता है, अब ये ट्रांजैक्शन पे ट्रांजैक्शन किए जा रहे हैं। फिर से आपके OTP आ रहा है। अगर आप कोई ट्रांजैक्शन कर रहे हैं तो उस ट्रांजैक्शन के लिए तो फिर आपके पास OTP आ रहा है, मगर इनके पास तो वो फिर OTP देख ले रहे हैं कि ये आया OTP, तो खुद ही डाल दे रहे हैं वो OTP। आपको पता भी नहीं चल रहा है। স্যার আপনি বললেন ক্লোনিং নেই, রিমোট অ্যাক্সেস। 4 লাখ টাকা ফ্রড হয়েছে, সেই জায়গায় কত টাকা রিকভারি হয়েছে? টাকা আমাদের लगभग 160, 260, 3.10, 3.1 আমরা রিকভারি এখন করতে পেরেছি। বাকি যে আছে সব রিকভারি আমরা চেষ্টা করছি। স্যার একটা ভালো পয়েন্টের কথা আপনি তুলে ধরলেন, যেটা হচ্ছে উঠেছে
কিন্তু এর নিয়ে আমরা কোনো কনফিউশন এখন অবধি করতে পেরেছি না। আমরা ফার্দার ব্যাংকে নোটিশ করেছি, এই জিনিসটা আমরা ব্যাংকের কোঅপারেশন পেয়ে, সাহায্য পেয়ে ব্যাংক থেকে আমরা ফার্দার এই জিনিসটা দেখব যে এটাতে কি কারো লোকাল ইনভলভমেন্টও আছে বা এরকম কি একটা সিস্টেম চলছে। এই জিনিস আমরা ব্যাংকের নোটিশ করে আমরা ফার্দার ওদের সঙ্গে কোঅপারেট করে ওদেরকে ইনভেস্টিগেশনে ইনক্লুড করে তারপরে যে রেলিভেন্টে আছে, যারা ইনভলভ আছে বা নেই আছে, সেটা আমরা ফার্দার দেখব। বাকি টাকাও উদ্ধার করে দেওয়া হবে বলে জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা। কিন্তু এরপর জানা নেই কারো। হয়তো মানুষের এই অজ্ঞতাকে হাতিয়ার করে মানুষ আবারও একটা ভুল করবে, শিকার হবে প্রতারণার। আমরা আরও একটা খবর করব, আর পুলিশকে আবারও বলতে হবে সচেতন হওয়ার জন্য। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।